নদিয়ার তাহিরপুরে আজ প্রধানমন্ত্রীর সভা। মতুয়া প্রধান এলাকায় মোদির জোড়া কর্মসূচি রয়েছে। প্রথমেই রয়েছে প্রশাসনিক সভা, সেখান থেকে একাধিক উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। আর প্রশাসনিক সভার পর রয়েছে রাজনৈতিক সভা। এই মুহূর্তে এসআইআর আবহ, সেই এসআইআর আবহে ঠিক কি বার্তা দেন মতুয়াদের উদ্দেশ্যে সেদিকে যেমন নজর রাখছে প্রত্যেকে, তারই পাশাপাশি পরের বছরই বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে 26-এর লক্ষ্যে ঠিক কি বলেন, কোন বিষয়গুলোকে হাতিয়ার করেন, সেই সমস্ত বিষয়গুলোকে এই মুহূর্তে নজরে রাখছে রাজনৈতিক মহল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রঞ্জিত রয়েছেন। রঞ্জিত, আর কতক্ষণ পরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? দেখো, একেবারে রঞ্জিত, তোমার কথা খুব একটা স্পষ্ট শোনা যাচ্ছে না, যদি তুমি একটু স্থান পরিবর্তন করে কথা বলো। তবে আমরা যে খবরের দিকে নজর রেখেছি, আর কিছুক্ষণ পরেই নদিয়ার তাহিরপুরের মাঠে পৌঁছবেন নরেন্দ্র মোদী। হেলিপ্যাডে পৌঁছবেন তিনি এবং সেখান থেকে গাড়িতে করে সভাস্থলে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমেই রয়েছে রাজনৈতিক সভা। সেই তাহিরপুর হেলিপ্যাডে ইতিমধ্যে প্রচুর মানুষ জমায়েত করেছেন মোদীকে দেখার জন্য। আপনারা দেখছেন সেই ছবি, এটি হচ্ছে তাহিরপুর হেলিপ্যাডের ছবি, যেখানে আর কিছুক্ষণ পরে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই হেলিপ্যাডে প্রচুর মানুষ অপেক্ষা করছেন মোদীকে দেখার জন্য। আর এই প্রধানমন্ত্রী মোদীর সভার দিকে তাকিয়ে রয়েছেন মতুয়ারা। কি বলছেন তারা, কতটা আশাবাদী, কি বিষয়টা তারা জানতে চাইছেন, শুনবো তাদের মুখে। 26-এর নির্বাচনে বিজেপি সরকার পশ্চিমবাংলায় আসুক। মতুয়ারা বিজেপির পক্ষে আগেও ছিল এবং ভবিষ্যতেও আজও আছে, ভবিষ্যতেও থাকবে। নাগরিকত্ব তো অলরেডি তিনি ঘোষণা করেই দিয়েছেন, সিএর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যাবে। মতুয়ারা প্রত্যেকে সিএর আবেদন করছেন এবং অনেকে নাগরিকত্ব পেয়ে গেছেন, আরও যারা করবে ভবিষ্যতে পাবে। নাগরিকত্ব আমরা যেমনি ভাবে পাই তেমনি ভাবে পাবোই, কিন্তু ভোট আমরা নরেন্দ্র মোদীজিকে, বিজেপিকে দেব। আমরা মতুয়ার বার্তা থেকে এ বার্তা দিতে চাই। নদিয়ার তাহিরপুরে প্রধানমন্ত্রীর সভা, প্রশাসনিক সভায় একাধিক উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। 3200 কোটি টাকা রাস্তা প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। বর্জাগুলি কৃষ্ণনগরের মধ্যে 66 কিলোমিটার রাস্তা, বারাসাত বর্জাগুলির মধ্যে 4 লেনের জাতীয় সড়ক, কলকাতা থেকে শিলিগুড়ির পথ আরও মসৃণ হবে। আজ একাধিক উদ্বোধন এবং শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3200 কোটি টাকার রাস্তা প্রকল্পের উদ্বোধন, বর্জাগুলি কৃষ্ণনগরের মধ্যে 66 কিলোমিটার রাস্তা এবং বারাসাত বর্জাগুলির মধ্যে 4 লেনের জাতীয় সড়ক, কলকাতা থেকে শিলিগুড়ির পথ আরো মসৃণ হবে যে কারণে। আর কিছুক্ষণ পরেই তাহিরপুরের হেলিপ্যাডে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসআইআর আবহে প্রধানমন্ত্রী মোদীর এই বঙ্গ সফর, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন, বুঝেছেন বিরাট ড্যামেজ হয়ে গেছে। তার নেতারা বাংলাকে অপমান করছেন, বাঙালিকে অপমান করছেন। বাংলা বললে বাংলাদেশে পাঠিয়ে দেবো বলছেন। পশ্চিমবঙ্গে নাকি 1 কোটি রোহিঙ্গা লুকিয়ে আছে, একজনকেও এসআইআর বার করতে পারেনি। এইরকম পরিস্থিতিতে মতুয়া সম্প্রদায় তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন এই বিজেপি। এবার তারা, তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে ভুল বুঝে বিভ্রান্ত হয়েছিলেন। এখন এসআইআর এর পর তারা অথই জলে পড়ছেন, এখন সেখানে ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন। মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কোনো সংশয় নেই, অন্তত মতুয়াদের মধ্যে নেই। তৃণমূলের একাংশ তারা মতুয়াদের নাগরিকত্ব দিতে চায় না, তারা চায় রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের এখানে জামাই আদর করে রাখতে, তাদের ভোট ব্যাংকের স্বার্থে। আমরা মনে করি যে এইভাবে চলতে পারে না। 26-এর নির্বাচনে তৃণমূল যাচ্ছে, তৃণমূল যাবে, মতুয়াদের আর ভুল বুঝিয়ে আটকে রাখা যাবে না।